গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমি ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন এসছি আমরা বাজারে, বরমশাই আর আমি দুজনেই। বরমশাই অফিস থেকে এসছে আর আমিও বাড়ির থেকে এলাম। আমাদের নিজেদের কেনাকাটা কিছুই হয়নি, তো এসছিলাম আজকের শুধু জুতো নেব বলে। আমি তো এবছর শাড়ি নিইনি, কিছুই নিইনি, শুধু একজোড়া জুতো লাগতো, জুতো তাই নেব। তো আমরা চলে এসেছি অজন্তার একটা শোরুমে এখানে। তো ভেতরে ঢুকে দেখি জুতোগুলো পছন্দ হয় কি না। বাইরে তো অনেক জুতো দেখেছিলাম, পছন্দ হয়নি। মোট কথা আমার একটু নরম টাইপের জুতো লাগবে, সেরকম জুতো ফুটের ধারে যে দোকানগুলো আছে ওগুলোতে ঠিকঠাক পছন্দ হলো না, তাই এসছি। দেখা যাক পছন্দ হয় কি না এখানে। আবার অজন্তার শোরুমের ভেতরটায় অনেকটাই ভিড় ছিল, তাই জন্য ভিডিও করলাম না। তো এখন চলে এসেছি ফ্যান্সি শু হাউসে, আমাদের একদম সোনারপুরে এপারটাতে। ওখানে জুতো ঠিকঠাক পছন্দ হয়নি, কিন্তু এখানে জুতো পছন্দ হয়েছে, জুতো নেওয়াও হয়ে গেছে। বিলটা এখনও পর্যন্ত হয়নি, তাই জন্য ওয়েট করছি আমরা। বিলের এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো বরমশাই ওই দিকটায় গেছে, একটু ঘুরে দেখছে। জুতোর জন্য আজকের প্রচুর হয়রানি হতে হয়েছে। আর ওর হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, ওখানে একটা শাড়ি রয়েছে, তবে শাড়িটা আমার জন্য নয়, শাড়িটা হচ্ছে আমার ভাইয়ের বউকে দেওয়ার জন্য আর কি। তো আমি এবছর শাড়ি নিইনি, একেবারেই নিইনি। আমার নতুন শাড়ি আছে, গিফটে পেয়েছি, তাই জন্য আর শাড়ি নিলাম না। আর এমনিতেও এবছর একটু টানাটানি আছে আমাদের। শুধু একজোড়া জুতো নিলাম, তো এই জুতো খোঁজার জন্য হয়রানি করতে করতে পাগল হয়ে গেলাম একেবারে বলতে গেলে। এত ভিড়, তার মধ্যেখানে জুতোও পছন্দ হয় না। যে জুতোগুলো পছন্দ হয় সেগুলো আবার শক্ত শক্ত। আমার তো পায়ে যেহেতু ব্যথা, সেহেতু নরম জুতো পরতেই হবে, তাই জন্য খুব সমস্যায় পড়তে হয়েছিল। যাই হোক, এখন আমাকে যেতে হবে পার্লারে। পুজোর আগে একটু না গেলে হবে না। বাড়ি যেতে এখনও আমার অনেকটাই দেরি হবে। বরমশাই তো আমাকে পার্লারের সামনে ছেড়ে দিয়েই বাড়ি চলে এসেছিলো। এখন রাস্তাঘাট শুনশান, দেখতেই পাচ্ছ। আমাদের এইখানে পুজো হচ্ছে, তার জন্য লাইটিংগুলো জ্বলছে। ঠাকুর এখনও পর্যন্ত মুখ খুলে দেয়নি, ঠাকুরের মুখ এখনও বন্ধই আছে। চলো, যাওয়ার পথে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এখন রাত্রি 11টা বেজে গেছে। রাস্তাটা শুনশান হলে কী হবে, ভয়ের সেরকম কিছু নেই। এখনও দু একজন করে লোক যাতায়াত করছে। বাড়িতে জানো তো এখনও রান্না বান্না কিছুই হয়নি। দেখা যাক বরমশাই কী করেছে। বলেছি তো ভাতটা বসিয়ে দিতে, এখন 11 দিনের ব্যাপার, ও করে রাখার কথা, কি করে দেখা যাক। দেখো, এই স্কুলের মধ্যে পুজো হচ্ছে, স্কুলের গেট এখনও পর্যন্ত খোলা আছে। আর ওই দেখো ভেতরে ঠাকুরের মুখ এখনও দেখা যাচ্ছে না, সামনে একটা পর্দা দিয়ে রেখেছে, ভেতরে কয়েকজন আছে দেখতে পাচ্ছি। তো আমি আর ভেতরে ঢুকে দেখাচ্ছি না, অন্য কোনো দিন, মানে কাল থেকে তো পুজো একেবারে স্টার্ট হয়ে যাচ্ছে, কালকের না হয় এসে ঠাকুরটা দেখিয়ে দেবো। বরমশাই এসে দেখছি রান্নাবান্না বসিয়ে দিয়েছে, মুখে রাগ রাগ ভাব। তো খুব রেগে গেছে আমার উপরে। কিন্তু কি বলো তো, পুজোর সময় পার্লারে প্রচুর ভিড়, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। তো এসে দেখছি রান্নাটা বসিয়ে দিয়েছে। ওকে বলেছিলাম শুধু সবজিটা কেটে রাখবে আর ভাতটা বসিয়ে দেবে। তো এসে দেখছি বসিয়ে দিয়েছে যখন, ভালোই হয়েছে, কিন্তু এত রেগে আছে কি বলবো। যাই হোক, রেগে থাক আর যাই হোক, উপকারে তো লেগেছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। চলো, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট, টাটা।